হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমি তোমাদের নির্ণায়ক বা ডিটারমিনেন্টের পার্ট 2 1 থেকে 10 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 11 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফগুলো পাবে। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 11। এখানে নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা মিথ্যা বিবৃতি সেটা তোমাকে নির্ণয় করতে হবে। অপশান এতে দেখো রয়েছে যে দুটি একই ক্রমে নির্ণায়কের গুণফল একটা সমক্রমে নির্ণায়ক হয়। এটা আমরা প্রত্যেকে জানি যে একটা যদি 2x2 অর্ডারের নির্ণায়কের সঙ্গে একটা 2x2 অর্ডারের নির্ণায়ক গুণ করা হয় তাহলে যে নির্ণায়কটা আমরা পাই সেটা কিন্তু 2x2 অর্ডারে হয়। তাহলে এটা কিন্তু সত্য, তাহলে অপশান এ সত্য হচ্ছে। অপশান বি দেখো, যদি কোনো গুণোত্তর প্রগতির পিতম কিউতম আরতম পদের মান যথাক্রমে XYZ হয় যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তবে এই নির্ণায়কটির মান XYZ PQ এবং আর এর উপর নির্ভরশীল নয়। তো এটাকে যদি সিম্পলিফাই করা হয় বা এটা নির্ণায়কটার মান যদি নির্ণয় করা হয় দেখা যাবে যে এগুলো মান উপর কিন্তু ডিপেন্ড করছে না। ঠিক আছে, অর্থাৎ এটাও সত্যই হবে যদি এটাকে ভাঙা যায় তাহলে। ঠিক আছে, আর অপশান ডিটা যদি আমরা দেখি একটু, অপশান ডিতে রয়েছে যে এর কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় আর এন হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এখানে একটা নির্ণায়ক দিয়েছে এর মানটা 0 হবে। তো এখানে যেহেতু এন একটা যে কোনো স্বাভাবিক সংখ্যা তাহলে এনের মানটা যদি এখানে আমরা 1 ফুট করি, ঠিক আছে, এক্ষেত্রে যদি এনের মানটা 1 ফুট করি তাহলে দেখো তুমি এখানে 1 ফুট করলে এটা ওমেগা হয়ে যাবে, এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0 হয়। তাহলে আমরা যদি এখানে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করে যদি প্রথম সারিটাকে অপারেশন করি তাহলে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়ে যাবে। এবার জানি যে কোনো নির্ণায়কে যদি যে কোনো সারি বা স্তম্ভ যদি একটা 0 হয়ে যায় তাহলে নির্ণায়কটা মানটা 0 আসে। তাহলে এখানে 0 দেওয়া আছে, তাহলে এটাও সত্য হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ বি ডি যদি সত্য হয় তাহলে অপশান সিটা মিথ্যা হবে। তাহলে অপশান সি এখানে মিথ্যা আছে, অপশান সিটা হচ্ছে মিথ্যা বিবৃতি। যেখানে এটা সমান -1 দেওয়া আছে তাহলে এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে হয়তো ইকুয়ালস টু 0 আসবে। তাহলে অপশান সি ইজ দ্য এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12। এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এই নির্ণায়কটার মানটা কিন্তু এখানে চাইনি। এই নির্ণায়কটিকে এই অপশানগুলোর মধ্যে কোনটির মতো সাজানো যেতে পারে সেটা এখানে বের করতে হবে। ঠিক আছে, তো চলো একটু লিখে নিই। এ স্কোয়ার বিসি বি বি স্কোয়ার সি এ সি সি স্কোয়ার এবি। ঠিক আছে, এখন এটাকে আমি যদি প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এবি সরি এটা স্কোয়ার হয়ে যাবে, এটা এ কিউব হবে, এটা এবিসি হয়ে যাবে। দ্বিতীয় সারি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যদি বি দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা বি স্কোয়ার হয়ে যাবে, এটা বি কিউব হবে আর এটা হবে এবিসি। ঠিক আছে, তৃতীয় সারি প্রত্যেকটা এলিমেন্টকে যদি সি দিয়ে গুণ করি তাহলে এটা হবে সি স্কোয়ার সি কিউব এবিসি। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথম সারির এলিমেন্টগুলোকে এ দিয়ে গুণ করেছি তাহলে এখানে একটা 1/a রাখতে হবে। আবার দ্বিতীয় সারি এলিমেন্টগুলোকে একটা বি দিয়ে গুণ করছে তাহলে একটা 1/b রাখতে হবে, আর তৃতীয় সারি এলিমেন্টগুলোকে সি দিয়ে গুণ করতে 1/c রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে 1/abc, এখানে তৃতীয় সারি থেকে তুমি যদি এবিসি কমন নাও তাহলে কি থাকবে, এগুলো যা আছে তাই থাকবে। স্কোয়ার এ কিউ এটা 1 হয়ে যাবে, বি স্কোয়ার বি কিউ 1 হয়ে যাবে, সি স্কোয়ার সি কিউ 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে এবিসি এবিসি কেটে নাও। এরপরে আমি যদি দুটো স্তম্ভকে ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ প্রথম স্তম্ভকে সেম রাখবো আর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এর দ্বিতীয় তৃতীয় স্তম্ভকে আমরা ইন্টারচেঞ্জ করে নেবো, মানে তৃতীয় স্তম্ভকে আমরা দ্বিতীয় স্তম্ভ করে নেব আর দ্বিতীয় স্তম্ভকে তৃতীয় স্তম্ভ করবো। তাহলে এ কিউ বি কিউ সি কিউ, আমরা জানি প্রত্যেকে যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এক্ষেত্রে আমার একটা মাইনাস চিহ্ন দিতে হয়, এখানে প্লাসটা মাইনাস হবে। ঠিক আছে, এরপর দুটো স্তম্ভকে আমরা আবার ইন্টারচেঞ্জ করে নেব, অর্থাৎ এই প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভকে আমি ইন্টারচেঞ্জ করে নেব। তাহলে এখানে আমার দ্বিতীয় স্তম্ভটা প্রথম স্তম্ভে চলে আসবে 1 1 1, আর প্রথম স্তম্ভের এলিমেন্টগুলো দ্বিতীয় স্তম্ভ হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা সেমই থাকবে এ কিউ বি কিউ সি কিউ। আমরা জানি যে স্তম্ভ ইন্টারচেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ, এটা কোন অপশানে রয়েছে। আর লক্ষ্য করে দেখো এখানে 1 1 1 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এ কিউ বি কিউ সি কিউ, দেখো অপশান এতে রয়েছে। তাহলে নির্ণায়কটাকে আমরা অপশান এর আকারে সাজাতে পারি, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 13-এ একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা মানটা চাইছে, তো এটা একটু লিখে নেবো আমরা 1/a বিসি এ কিউব
ওয়ান বাই বি সি এ বি কিউ, ওয়ান বাই সি এ বি সি কিউ। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কী অপারেশন করতে হবে দেখো, এখানে আমরা প্রথম যে সারিটা রয়েছে এই সারি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এ দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে এ দিয়ে গুণ করলে 1/a ইন্টু এ, তাহলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। এটার সঙ্গে এ গুণ করলে এবিসি হবে, এটার সঙ্গে এ গুণ করলে a⁴ হয়ে যাবে, তাই না। দ্বিতীয় সারি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বি দিয়ে গুণ করবো, তাহলে এখানে এটা 1 হবে, তাই না। 1/b ইন্টু বি, তাহলে 1 হয়ে গেল। এটা এবিসি হবে, এটা b⁴ হবে। তৃতীয় সারি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সি দিয়ে গুণ করবো, তাহলে এখানে 1 এবিসি আর এখানে হবে c⁴। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথম সারি এলিমেন্টকে এ দিয়ে গুণ করেছি, তার একটা 1/a রাখতে হবে। দ্বিতীয় সারি এলিমেন্টগুলোকে বি দিয়ে গুণ করেছি, 1/b রাখবো। আর তৃতীয় সারি এলিমেন্টগুলোকে সি দিয়ে গুণ করেছি, তার একটা 1/c রাখবো। ঠিক আছে, এরপরে 1/abc থাকলো। দ্বিতীয় স্তম্ভ থেকে এবিসি কমন নিয়ে নাও, তাহলে এবিসি কমন নিলে এখানে থাকছে তোমার 1 1 1, এখানে 1 1 1, এখানে a⁴, b⁴ আর c⁴। ঠিক আছে, তো তাহলে এখানে কী করলাম একটু লিখে নিই যে দ্বিতীয় স্তম্ভ থেকে এ বি সি কমন নিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে তুমি কেটে যাচ্ছে, 1 থাকছে পড়ে। ঠিক আছে, ইন্টু এখন দেখো প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ একই হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা জানি যে একটা যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ যদি সমান হয়ে যায় তার মান কিন্তু সবসময় 0 হয়। তাহলে 1 ইন্টু 0, এখান থেকে আমরা 0 পাচ্ছি। এখন 0 তোমার অপশান ডিতে রয়েছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 14, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা ভ্যালুটা চাইছে। এখানে 4টা অপশান দেওয়া আছে, এটার মধ্যে 4টার মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো চলো একটু লিখে নিই সলিউশন। a প্লাস বি প্লাস 2c, a b c b প্লাস c প্লাস 2a, b c a c প্লাস a প্লাস 2b। ঠিক আছে, এখন এখানে আমরা কি অপারেশন করব দেখো, আমরা স্তম্ভ 1কে চেঞ্জ করব। ঠিক আছে, স্তম্ভ 1কে চেঞ্জ করে আমরা করব c1 প্লাস c2 প্লাস 3, অর্থাৎ কলম 1কে চেঞ্জ করে কীভাবে চেঞ্জ করবো না c1 প্লাস c2 প্লাস c3 করবো। ঠিক আছে, তো দেখে নাও c1 প্লাস c2 প্লাস c3 করলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো দুটো এ দুটো বি দুটো সি, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে c1 c2 c3 করলে তুমি এরকম পাবে। যদি তুমি এটার সঙ্গে যোগ করে থাকো তাহলে এখানেও পাবে তুমি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবং এটা পাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো প্রথম স্তম্ভ চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভগুলো যা আছে তুমি তাই রেখে দাও। এখানে এ থাকলো, এখানে বি থাকলো, এখানে বি থাকলো, এখানে সি প্লাস এ প্লাস 2b থাকলো। ওকে, আচ্ছা, এরপরে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যেটা রয়েছে এটা প্রথম স্তম্ভ থেকে আমরা কমন নেব। ঠিক আছে, কমন নিলে আমার কী পড়ে থাকবে 1 1 1, এখানে থাকলো এ বি প্লাস সি প্লাস 2a, এখানে থাকলো এ, এখানে বি, এখানে বি, এখানে সি প্লাস এ প্লাস 2b। তাহলে এখানে কী করলাম, এখানে একটু লিখে দিই ব্র্যাকেটের মধ্যে যে প্রথম স্তম্ভ থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পায়। তাহলে এটা কমন নিলাম এখানে। ঠিক আছে, তো এটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকলো। এরপরে আমরা কি করব না, আমরা এই প্রথম সারিটাকে চেঞ্জ করে নেব। ঠিক আছে, কীভাবে চেঞ্জ করব দেখো, এখানে আমি লিখি প্রথম সারিটাকে আমরা চেঞ্জ হবে, এটা r1 মাইনাস r3 করবো। ঠিক আছে, প্রথম সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবো। তো বিয়োগ করলে কি দেখো 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যাবে। a মাইনাস এ 0 হবে, আর b মাইনাস এটা হবে, তাহলে হয়ে যাচ্ছে b মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b। এটা পাবো বিয়োগ করলে। বাকিগুলো যা আছে তাই, দ্বিতীয় সারিটা যা আছে তাই দেখে দেখে লিখে নাও, তৃতীয় সারিটাও যা আছে তাই দেখে দেখে টুকে নাও। ঠিক আছে, এরপরে দেখো প্রথম সারির দুটো এলিমেন্ট আমার 0 চলে এসছে, তাহলে আমরা কি করতে পারবো, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে আমরা খুব সহজে এই নির্ণায়কটির মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করবো, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকলো। তাহলে দেখো এই দুটো 0 চলে এসছে, তাহলে আমি এখানে এটা লিখে নেবো, তাহলে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b। এবারে এটা যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে কী কী পড়ে থাকছে, তাহলে তোমার এখানে থাকছে 1 বি প্লাস সি প্লাস 2a, এখানে 1 থাকছে আর এখানে এ থাকছে। বুঝতে পেরেছো, প্রথম সারি সাপেক্ষে বিস্তার করলাম। ঠিক আছে, যেহেতু দুটো এলিমেন্ট আমি 0 পেয়ে গেলাম, তাই বিস্তার করতে অনেকটাই আমার সুবিধা হলো। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এখানে কী পাবে, মাইনাস কমন নিলে এখানে দেখো মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ মাইনাস 2b, আর এখানে প্লাস বি, তাহলে হয়ে যাবে মাইনাস বি, আর এটা হয়ে যাবে প্লাস বি, এখানে হয়ে যাবে প্লাস সি। ওকে,
মাইনাসটা কমন নিলাম, ঠিক আছে। এটাকে ভেঙে নাও, তাহলে হয়ে যাবে এটা এ, এটা হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কাছে 2 ইন্টু, এখানে মাইনাসটা প্রথমে করে নাও, এ প্লাস সি দুবার রয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার করে নাও। আচ্ছা, এখান থেকে যদি মাইনাস কমন না, তাহলে দেখো মাইনাস টু এ প্লাস এ, তাহলে মাইনাস টু এ, তাহলে এ মাইনাস এ, তাহলে এটা প্লাস এ হয়ে যাবে, এটা প্লাস বি, এটা প্লাস সি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এ মাইনাস হয়ে যাবে প্লাস এ প্লাস সি তার হোল স্কোয়ার হয়েছে, এখানে আবার এ প্লাস বি, তাহলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব পাচ্ছে, এখানে টুটা রাখতে হবে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা তুমি পাবে অপশান ডিতে রয়েছে, তাই না, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 15, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কটা মান দেওয়া আছে কে ইন্টু এক্স মাইনাস ফোর দ্য হোল স্কোয়ার হলে কে এর মানটা কী হবে, চারটা অপশানের মধ্যে কী হবে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথমে নির্ণায়কটার মানটা নির্ণয় করব, তারপরে এটার সঙ্গে সমান করব, আর তারপরে কে এর মানটা নির্ণয় করব, ঠিক আছে। তো চলো প্রথমে শুধু নির্ণায়কটা আমি এখানে লিখব, এক্স প্লাস ফোর টু এক্স টু এক্স টু এক্স এক্স প্লাস ফোর টু এক্স, এখানে টু এক্স এক্স প্লাস ফোর, ঠিক আছে। এখানে আমরা একটা অপারেশন করব, কী অপারেশন করব না, আমরা 1 নম্বর রোটাকে চেঞ্জ করব, এটা R1 প্লাস R2 প্লাস R3 করব, ঠিক আছে। তাহলে এই অপারেশনটা এখানে আমরা করব। তাহলে এখানে যদি 3টা রোকে যোগ করো, তাহলে কী পাবে, 2x প্লাস 2x, তাহলে 4x, তাহলে 5x প্লাস 4 হবে। এখানেও তুমি 5x প্লাস 4 পাবে, আর এখানেও 5x প্লাস 4, বাকি দুটো সারি যেমন আছে তেমনই থাকবে, 2x এক্স প্লাস 4 2x 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 এক্স প্লাস 4, তাহলে এই অপারেশনটা এখানে আমরা করলাম, ঠিক আছে। এরপরে 5x প্লাস 4টা যদি আমরা কমন নিই প্রথম সারি থেকে, তাহলে প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট নাম্বার 1 হয়ে যাবে, যেহেতু আমি 5x প্লাস 4টা কমন নিচ্ছি, আর বাকিগুলো যা আছে তাই রাখো, 2x এক্স প্লাস 4 2x 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 এক্স প্লাস 4, তাহলে এখানে এটা আমি লিখে দিই যে প্রথম সারি থেকে 5x প্লাস 4 কমন নিয়ে পাই, প্রথম সারি থেকে আমরা কমন নিলাম 5x প্লাস 4কে, ঠিক আছে। এরপরে যদি আমরা এখানে দুটো অপারেশন করি, ঠিক আছে, অপারেশনগুলো আমি এখানে লিখে নিয়েছি, আমরা এখানে কলম 1কে অপারেশন করব কীভাবে না, কলম 1 মাইনাস কলম 2 করব, আর কলম 2 অপারেশন করব কলম 2 মাইনাস কলম 3 করব, ঠিক আছে। এই দুটো অপারেশন এখানে আমরা করব, তাহলে 5x প্লাস 4টা বাইরে যেমন ছিল তেমনই থাকলো, এখানে কলম 1 মাইনাস কলম 2 করলে কী পাবে দেখো, এখানে 0 পাবে, 2x মাইনাস এক্স মাইনাস 4, তাহলে এখানে হবে x মাইনাস 4, 2x মাইনাস 2x, তাহলে এখানে হয়ে যাবে 0। এখানে কলম 2টা যদি চেঞ্জ করো, কলম 2 মাইনাস কলম 3 করো, তাহলে এখানে হয়ে যাবে 0, এখানে x প্লাস 4 মাইনাস 2x, তাহলে হয়ে যাবে এখানে 4 মাইনাস 6 হবে, আর এখানে 2x মাইনাস 6 মাইনাস 4, তাহলে এখানে হবে x মাইনাস 4, এখানে থাকবে 1 2x এক্স প্লাস 4, ঠিক আছে, এটা পড়ে থাকবে। তাহলে এই অপারেশনগুলো এখানে আমি করেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারি দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে প্রথম সারির সাপেক্ষে এই নির্ণায়কটা আমরা বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে 5x প্লাস 4 থাকলো, প্রথম স্তম্ভের সাপেক্ষে এখানে বিস্তার করো, ঠিক আছে। তাহলে একটাতে 0 হয়ে গেছে, তাহলে এখানে মাইনাস থাকবে x মাইনাস 4, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস 4। এরপর দেখো এই স্তম্ভ আর এই সারিটা বাদ দাও, তাহলে কী পড়ে থাকছে দেখো, 0 থাকবে 1 থাকবে, আর এখানে এক্স মাইনাস 4 থাকবে, আর এক্স প্লাস 4 থাকবে, ঠিক আছে। এটাকে এরপর আমরা ভেঙে নেব, তাহলে এখানে থাকলো মাইনাস এক্স মাইনাস 4 ইন্টু 5x প্লাস 4, এটাকে ভাঙলেও এটাতে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা থাকবে মাইনাস এক্স মাইনাস 4, ঠিক আছে, এটা থাকবে। তো এখানে দুটো মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ইন্টু 5x প্লাস 4, এটা পাচ্ছি। এখন অঙ্কে আমার কী দেওয়া ছিল, একটা মান দেখো দেওয়া আছে, এখানে তুমি দেখো কে ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে এটার সঙ্গে আমাদের সমান করতে হবে, চলো সমান করে নিই। অতএব এখানে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ইন্টু 5x প্লাস 4 সমান দেওয়া ছিল এক্স ইন্টু এক্স মাইনাস কে ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে এখানে সমান করবো। তাহলে এখান থেকে সমান করলে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কে সমান এখানে থাকছে 5x প্লাস 4, ঠিক আছে, 5x প্লাস 4 পাচ্ছি আমি কির মান, এটা তোমাদের অপশান ডিতে দেওয়া আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 16, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কটা ভ্যালু এখানে দেওয়া আছে 3k ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ হলে কে এর মানটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো চলো করি সলিউশন। এখানে আমি লিখে নেব 3a মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি, এ মাইনাস বি 3b, সি মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি 3c, এটার সমান দেওয়া আছে 3k ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, ঠিক আছে। এখন এখানে আমাদের কী অপারেশন করতে হবে, আমরা এখানে কলম 1টাকে অপারেশন করব, চেঞ্জ করব, কীভাবে চেঞ্জ করব না, c1 মাইনাস c2 মাইনাস c3,
সরি এটা মাইনাস না, এগুলো প্লাস করে নেব। তাহলে স্তম্ভ 1কে চেঞ্জ হবে, কেমনভাবে চেঞ্জ হবে না C1 + C2 + C3 হবে, ঠিক আছে। তো এখানে করে নাও, তাহলে এখানে 3A প্লাস, এটা আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, প্লাস B, এটা হয়ে যাবে -A + C। দেখো 3টা স্তম্ভ যোগ করে প্রথম স্তম্ভটা করলাম, এটা এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে। এখানেভাবে এটাও করে নাও, তাহলে A - B প্লাস 3B প্লাস C - B, এটাও করে নাও A - C প্লাস B - C প্লাস 3C। ওকে, এগুলো যা আছে তাই রাখো, -A প্লাস B 3B, B - C -A প্লাস C, C - B 3C। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, পরের লাইনে চলে যাও। দেখো 3A থেকে A বাদ যাচ্ছে, এখন আবার A বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে A প্লাস B প্লাস C, এটাও তোমার পড়ে থাকবে A প্লাস B প্লাস C, আর এখানে পড়ে থাকবে A প্লাস B প্লাস C। ওকে, এগুলো আছে যা আছে তাই, A প্লাস B 3B, B - C -A প্লাস C, C - B 3C। ওকে, আর এটা সমান দেওয়া আছে, এটা একটু লিখে নেবো, এটা লিখিনি এখানে 3K ইন্টু AB প্লাস BC প্লাস CA, এখানে লিখে নেবো 3K AB BC CA, ঠিক আছে। এরপরে প্রথম স্তম্ভ থেকে আমরা A প্লাস B প্লাস C কমন নেব, ঠিক আছে। তাহলে A প্লাস B প্লাস C কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকবে 1 1 1 মাইনাস A প্লাস B মাইনাস A প্লাস C 3B B মাইনাস C C মাইনাস B 3C, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম যে প্রথম স্তম্ভ থেকে A প্লাস B প্লাস C কমন নিয়ে পাই। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে চেঞ্জ করব, কি চেঞ্জ করব, এগুলো অর দিয়ে দাও। কি চেঞ্জ করব, এখানে আমরা রো 1টাকে চেঞ্জ করব, দিয়ে করব রো 1 মাইনাস রো 2, ঠিক আছে। আবার রো 2টাকে চেঞ্জ করব, রো 2 মাইনাস রো 3 করব। ওকে, এই দুটো অপারেশন আমরা একসাথেই করব, ঠিক আছে। তাহলে A প্লাস B প্লাস C বাইরে থাকলো, এখন রো 1 মাইনাস রো 2 করলে কি 1 - 1, তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। -A প্লাস B মাইনাস 3B তুমি যদি করো, তাহলে এখান থেকে পাবে -A মাইনাস 2B, ঠিক আছে। আর -A প্লাস C থেকে যদি তুমি মাইনাস করো, তাহলে C কেটে যাবে, আর এখানে -A প্লাস B পড়ে থাকবে, ঠিক আছে। এরপরে রো 2 মাইনাস রো 3 যদি করো, রো 2 মাইনাস রো 3, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 3 - B, তাহলে এখানে হবে 3B - B মানে 2B, এখানে প্লাস C থাকবে, আর C - B মাইনাস 2C, তাহলে এখানে দেবো C - B মাইনাস 3C, তাহলে এখান থেকে তো পাবে 3C হচ্ছে নাকি, তাহলে -B মাইনাস 2C করে দাও, -B মাইনাস 2C করে দাও, ঠিক আছে, -B মাইনাস 2C, ঠিক আছে। আর এটা যা আছে তাই রাখো, 1B মাইনাস C 3C, তাহলে রো 1 আর রো 2 দুটো চেঞ্জ হয়ে গেল, রো 1 মাইনাস রো 2 করে আমরা রো 1টা চেঞ্জ করলাম, রো 2 মাইনাস রো 3 করে রো 2টাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। এরপর দেখো তুমি লক্ষ্য করে এটা সমান দেওয়া আছে, লিখে নিয়ে আবার 3K ইন্টু AB প্লাস BC প্লাস CA, ঠিক আছে, এটা সমান দেওয়া আছে। এখন আমরা এরপরে দেখো প্রথম স্তম্ভে দুটো এলিমেন্ট আমরা 0 পেয়ে গেছি, এর প্রথম স্তম্ভ সাপেক্ষে আমরা বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে A প্লাস B প্লাস C থাকলো, তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে এই 1 এলিমেন্টটা, এগুলো তো সব 0 হয়ে যাবে, তাহলে 1 এলিমেন্ট থাকলো এখানে, এবং 1 যে স্তম্ভের সঙ্গে রয়েছে, যে সারির সঙ্গে, সেগুলো বাদ দিলে তোমার কী পড়ে থাকবে, গুণ হয়ে যাবে -A প্লাস 2B, এর সঙ্গে গুণ হবে -B প্লাস 2C, ঠিক আছে, মাইনাস এই দুটো গুণ হবে নাকি 2B প্লাস C ইন্টু -A প্লাস B, ঠিক আছে। বিস্তৃত করে দিলাম, যে স্তম্ভ যে সারি রয়েছে সেগুলো বাদ দিয়ে এটা গুণ করে এখানে লিখলাম, মাইনাস এটা গুণ করে এখানে লিখলাম, ঠিক আছে। এটা সমান দেওয়া আছে 3K ইন্টু AB প্লাস BC প্লাস C, ঠিক আছে। তো এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, তাহলে A প্লাস B প্লাস C থাকলো, এখানে এই মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেলো, তাহলে গুণটা করে নাও, তাহলে AB আর এখানে A আর 2C গুণ করলে হবে 2AC, এখানে 2B আর B গুণ করলে হচ্ছে 2B স্কোয়ার, আর 2B আর 2C গুণ করলে হচ্ছে 4BC, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা মাইনাসটা গুণ করে, তাহলে -2B, এটা মাইনাসটা থাক, এই দুটো গুণ করে নাও, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এখানে 2B ইন্টু A, তাহলে -2AB, আর 2B ইন্টু B, তাহলে এখানে হচ্ছে প্লাস 2B স্কোয়ার, আর C ইন্টু A, তাহলে -CC, আর C ইন্টু B, তাহলে এটা হচ্ছে প্লাস BC। ওকে, আচ্ছা, এটা সমান দেওয়া আছে 3K ইন্টু AB প্লাস BC প্লাস C। আচ্ছা, আর A প্লাস B প্লাস C ইন্টু, এখানে এগুলো খুলে নাও একসাথে বন্ধনীগুলো, তাহলে AB প্লাস 2AC প্লাস 2B স্কোয়ার প্লাস 4BC, মাইনাস মাইনাসে প্লাস 2AB, এটা হচ্ছে -2B স্কোয়ার প্লাস AC মাইনাস BC সমান 3K ইন্টু AB প্লাস BC প্লাস CA। তো এখানে A প্লাস B প্লাস C থাকলো, এখানে AB আর এখানে 2AB, তাহলে হচ্ছে 3AB,
এখানে 2ac আর ac হচ্ছে 3ac, 2b² কেটে যাচ্ছে, আর 4bc থেকে bc যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3bc নাকি, 3bc সমান দেওয়া আছে 3k ইন্টু ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এখন 3 কমন নাও, এখান থেকে 3 রয়েছে, তাহলে 3টা তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকছে 3 ইন্টু ab প্লাস ac প্লাস bc, তাহলে ab প্লাস bc প্লাস ca, তাহলে এটা আমার কী হচ্ছে, কেটে যাচ্ছে ab ac bc, এটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে তুমি এখান থেকে আর 3 কেটে নাও, তাহলে এখান থেকে তুমি কে সমান কী পাচ্ছ, কে সমান a প্লাস b প্লাস c পাচ্ছ, তাই না। কে সমান পাচ্ছ a প্লাস b প্লাস c, যেটা তোমাদের অপশন ডিতে রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 17, এখানে একটা নির্ণায়ক দিয়েছে যার ভ্যালু 0 হলে এক্সের মানটা তোমাকে চাইছে। তো চলো লিখে নিই, এখানে এক্স এ এ এক্স বি 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 এক্স ইকুয়ালস টু 0 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথম সারিকে চেঞ্জ করব R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রথম সারিটাকে চেঞ্জ করে নেবো। তাহলে চেঞ্জ করলে কী হবে, প্রথম সারিতে দেখো রয়েছে এক্স, তাহলে তুমি যদি 3টা সারিকে যোগ করে নাও, তাহলে এখানে পাবে a প্লাস বি প্লাস সিক্স, এখানে পাবে a প্লাস বি প্লাস সিক্স, এখানে থাকবে a প্লাস বি প্লাস সিক্স, এগুলো যা আছে তাই a এক্স বি 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 এক্স। তাহলে প্রথম সারিকে অপারেশন আমরা করলাম, ঠিক আছে। এটা সমান 0 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, a প্লাস বি প্লাস সিক্স এখানে কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে 1 1 1, প্রথম সারি থেকে a প্লাস বি প্লাস এক্স কমন নিলাম, তাহলে a এক্স বি 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 এক্স থাকবে ইকুয়ালস টু 0। এখানে লিখে নিলাম যে প্রথম সারি থেকে a প্লাস বি প্লাস এক্স কমন নিয়ে পাই, ঠিক আছে, কমন নিয়ে পাই। ওকে, আচ্ছা, এরপরে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করে নেব, ঠিক আছে। তাহলে a প্লাস বি প্লাস সিক্স থাকলো, প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করো, তাহলে এখানে 1 থাকলো, তাহলে 1 যে স্তম্ভের সঙ্গে রয়েছে যে সারির সঙ্গে সেগুলো বাদ দিলে তোমার এখানে পড়ে থাকবে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এটা বি বি গুণ করে বি স্কোয়ার, ঠিক আছে। এরপর এখানে থাকলো -1, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে এখানে এ এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস 1, এরপরে এই এক ধরে, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দিলে তোমার এ বি মাইনাস বি এক্স পড়ে থাকবে, ঠিক আছে, ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে a প্লাস বি প্লাস সিক্স, এখানে থাকছে তোমার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এগুলো তো থাকছে নাকি, তাহলে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস বি প্লাস এক্স ইন্টু, এখান থেকে যদি কমন নাও তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এখানে যদি বি কমন নাও তাহলে হয়ে যাবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এখানে বি এক্সটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মাইনাস হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, আর এটা মাইনাস হয়ে গেলে এখানে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a প্লাস বি প্লাস এক্স, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে তুমি a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 0 করলে এখান থেকে তুমি এক্স সমান মাইনাস অফ a প্লাস বি পাবে, আবার এক্স মাইনাস এ সমান 0 করলে এখান থেকে এক্স ইকুয়ালস টু এ পাবে, আর এক্স মাইনাস বি সমান 0 করলে এক্স ইকুয়ালস টু বি পাবে। তাহলে এই এক্সের 3টা মান পাচ্ছ, মাইনাস অফ a প্লাস বি, এ একটা বি। এখন দেখো এগুলো কোন কোন অপশানে রয়েছে, দেখো অপশান এতে আছে মাইনাস অফ এ প্লাস বি, হ্যাঁ এটা তো আসছে, অপশান বিতে বি আসছে, এখন বিও চলে এসছে, সিতেও আছে, তাহলে এখানে ডি অপশান ঠিক রয়েছে, এখানে এ বি সি এই 3টাই ঠিক, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 18, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কটা ভ্যালু 0 হলে এক্সের মানটা কী হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো লিখে নিই, এখানে a মাইনাস এক্স বি সি বি সি মাইনাস এক্স এ সি এ বি মাইনাস এক্স, এটা সমান 0 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা অপারেশন করব, সেটা হচ্ছে R1কে আমরা চেঞ্জ করবো, প্রথম সারিকে চেঞ্জ করব কীভাবে না, এখানে আমরা করব R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে, এইভাবে চেঞ্জ করে নেব। তো চলো চেঞ্জ করে নাও, সমান 0 এখানে লিখে নিচ্ছি।
তাহলে এখানে তুমি তিনটা রোকে যোগ করলে পাবে a প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, এখানেও পাবে a প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, এখানেও পাবে a প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই রাখো, বি সি মাইনাস সিক্স, এ সি এ বি মাইনাস সিক্স। ঠিক আছে, এরপরে প্রথম সারি দেখো প্রত্যেকটা এলিমেন্ট সমান চলে এসেছে, তাহলে আমি কমন নিয়ে নেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, হ্যাঁ, প্রথম সারি থেকে কমন নিচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট 1 হয়ে যাচ্ছে। এখানে থাকছে বি সি মাইনাস সিক্স, এ সি এ বি মাইনাস সিক্স। ঠিক আছে, এখানে লিখে দিই যে প্রথম সারি থেকে আমরা কমন নিয়েছি, প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স কমন নিয়ে পাই, কমন নিয়ে পাই। ঠিক আছে, এটা লিখে দিলাম। এরপরে এখানে আমরা দুটো অপারেশন আবার করব, এটা সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স এটা বাইরে আছে। এখানে অপারেশন আমরা কি করব না, এখানে কলম 1কে আমরা চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, কলম 2কেও চেঞ্জ করব, কলম 2 মাইনাস কলম 3 করব। এই দুটো অপারেশন এখানে আমরা করব। ঠিক আছে, তো অপারেশন করলে দেখো কলম 1 চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে, বি মাইনাস এটা হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে বি মাইনাস সি প্লাস সিক্স হবে, আর সি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একইরকমভাবে কলম 2 আর কলম 3 যদি এখানে বিয়োগ করে কলম 2টা চেঞ্জ করো, তাহলে এখানে 0 পাবে, এখানে তোমার সি মাইনাস সিক্স মাইনাস এ হবে, আর এখানে এ মাইনাস বি প্লাস সিক্স হবে, এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো অপারেশন এখানে করলাম। এরপরে প্রথম সারি দেখো দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে প্রথম সারির সাপেক্ষে এটাকে আমরা বিস্তার করে নেব। ঠিক আছে, ডান দিকে 0 দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স প্রথম সারির সাপেক্ষে বিস্তার করো, তাহলে এখানে 1 থাকলো। এবার 1 যে স্তম্ভের সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দাও, তাহলে এখানে পড়ে থাকছে বি মাইনাস সি প্লাস সিক্স, সি মাইনাস সিক্স মাইনাস এ, আর এখানে থাকছে সি মাইনাস এ মাইনাস বি প্লাস এক্স। ঠিক আছে, এটা পড়ে থাকছে। এরপর এটাকে ভাঙতে হবে, এটা সমান 0 দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, এটাকে ভেঙে নাও, তাহলে এটা গুণ করলে হবে এ বি, আর এর সঙ্গে সি গুণ করলে হবে এসি, এর সঙ্গে এক্স গুণ করলে হবে এ এক্স। এরকমভাবে এই বি এর সাথে গুণ করে তাহলে মাইনাস বি স্কোয়ার পাবে প্লাস বি সি হবে, আর মাইনাস বি এক্স হবে। এবার এক্সের সাথে গুণ করে নাও, তাহলে এখানে এক্স গুণ করলে হবে বি এক্স মাইনাস সি এক্স প্লাস এক্স স্কোয়ার। এরপর এটা গুণ করে মাইনাস করতে হবে, তাহলে এখানে মাইনাস দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে আলাদা করে নাও, মাইনাস দিলে এটা গুণ করে নাও, তাহলে সির সঙ্গে সি গুণ, তাহলে সি স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এসি, এটা যাবে মাইনাস এসি প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, ক্লোজ করে নাও, ডান দিকে 0 দেওয়া আছে। ঠিক আছে, এরপর এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, আর এখানে থাকছে এ বি মাইনাস এসি প্লাস এ এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বি এক্স প্লাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এসি মাইনাস এটা প্লাস এসি, এটা প্লাস এসি হয়ে যাবে, মাইনাস এ এক্স মাইনাস স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এখানে এক্স বিএক্স সিএক্স এসি, হ্যাঁ, যেগুলো কেটেছে বা ক্যান্সেল আউট হয়েছে সেগুলো আমি কেটে নিয়েছি। তাহলে এখানে কি কি পড়ে থাকলো দেখো, এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স, আর এখানে পড়ে আছে এ বি, এখানে বিসি, আর এখানে সিএ, আর এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো এটা সমান এটা ইন্টু এটা সমান 0 দেওয়া আছে, তাহলে হয় এখান থেকে হয় এ প্লাস বি প্লাস সি মাইনাস সিক্স সমান 0 হবে, অথবা এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, সরি এখানে একটা প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা এখানে লিখে নিচ্ছি প্লাস এক্স স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস এক্সকে দিকে রাখো এবং এ প্লাস বি প্লাস সিকে যদি ডান দিকে কনভার্ট করো না, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি হবে, মাইনাস মাইনাস কেটে দিলে তুমি এখান থেকে দেখো এক্সের ভ্যালু পাচ্ছ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, যেটা তোমাদের অপশান এতে রয়েছে। ঠিক আছে, অপশান এতে। এখন এখান থেকে তুমি এক্সের মানটা বের করো, তাহলে এক্স স্কোয়ারকে দিকে রাখো, বাকিগুলো সব ডান দিকে পাঠিয়ে নাও। তাহলে এখানে এক্স স্কোয়ারকে দিয়ে রাখলে স্কোয়ারকে যখন ডান দিকে পাঠাবে তাহলে প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এগুলো সব মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এখান থেকে তুমি এক্স সমান পাবে প্লাস মাইনাস আন্ডার রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, যেটা তোমাদের অপশান সিতে রয়েছে। তাহলে দেখো অপশান এ সি দুটোই কিন্তু ম্যাচ করছে, তাহলে অপশান ডিটা ঠিক হবে। যেখানে অপশান ডিতে তোমাদের এ সি দুটোই বলছে, তাহলে অপশান ডিটা ঠিক হবে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 19, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কটা ভ্যালু 0 হলে এক্সের মানটা কী হবে নির্ণয় করতে হবে। তো চলো লিখে নিই, এখানে দেওয়া আছে 3x - 8 3 3 3
3x মাইনাস 8 3 3 3 3x মাইনাস 8, ঠিক আছে, এটা সমান 0 দেওয়া আছে। তো এখানে আমরা একটা অপারেশন করব, সেটা হচ্ছে রো 1কে আমরা চেঞ্জ করব, এখানে করব রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এই অপারেশনটা এখানে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপারেশনটা করলে কি থাকবে, ডান দিকে 0 দেওয়া আছে। দেখো এটা যদি 3টা রোকে যোগ করো তাহলে এখানে পাবে তুমি 3x, আর 3 3 6 8, তাহলে এখানে -2 থাকবে, এটাও 3x -2 হবে, এটাও 3x -2 হবে। বাকি দুটো সারি যেমন আছে তেমনই লিখো, 3x - 8, এখানে 3, এখানে 3 3 3x - 8, ঠিক আছে। এখন দেখো প্রথম সারিতে 3টে এলিমেন্ট একই রয়েছে, তাহলে এখানে আমরা কমন নিয়ে নেব, তাহলে 3x - 2 কমন নিলে প্রথম সারিতে 3টে এলিমেন্ট 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো যা আছে তাই রাখো, 3 3x - 8, এখানে 3 3 3 3x - 8, ঠিক আছে। এখানে লিখে নিই যে প্রথম সারি থেকে 3x - 2 কমন নিয়ে পাই, ঠিক আছে। এটা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম, প্রথম সারি থেকে আমরা 3x - 2 কমন নিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা এখানে দুটো অপারেশন করব, কলম 1কে আমরা চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, আবার কলম 2কে চেঞ্জ করব, কলম 2 মাইনাস কলম 3 করব, ঠিক আছে। এই দুটো অপারেশন এখানে আমরা করব, ঠিক আছে। তাহলে 3x - 2 বাইরে যেমন আছে তেমনই থাকবে, এখানে কলম 1 মাইনাস কলম 2 করলে কি হবে, এটা 0 হয়ে যাবে, আর 3 - 3x - 8 সমান হবে, এখানে হয়ে যাবে তোমার 11 - 3x, এখানে হয়ে যাবে 0, আর এটাতে 0, এখানে 3x - 8 - 3 করলে হবে 3x - 11, এটা হয়ে যাবে 11 - 3x, এখানে হয়ে যাবে 1 3 3x - 8। তৃতীয় স্তম্ভটা যা আছে তাই রাখবো, আর দুটো স্তম্ভকে আমরা চেঞ্জ করলাম এখানে, ঠিক আছে। এরপরে লক্ষ্য করে দেখো এটা সমান 0 দেওয়া আছে, তাহলে এখানে 0 লিখে নেব। প্রথম স্তম্ভের দুটো এলিমেন্টে 0 চলে এসছে, তাহলে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে এরপর বিস্তার করে নেব, তাহলে 3x - 2টা বাইরে যেমন আছে তেমন থাকবে, প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে এখানে -11 - 3xটা থাকবে। এরপরে এই স্তম্ভ এই সারি যদি বাদ দাও, এই সারি স্তম্ভ যদি বাদ দাও, তাহলে কী পড়ে থাকবে 0 1 11 - 3x, এখানে আছে 3x - 8 = 0 দেওয়া আছে, ঠিক আছে। এরপর এটাকে বিস্তার করে নাও, তাহলে এখানে থাকলো 3x - 2, মাইনাসটা সামনে লিখবো, 11 - 3x, এটা বিস্তার করলে থাকবে এটা 0 হয়ে যাবে, এখানে একটা মাইনাস পাবে, -11 - 3x, ঠিক আছে, এটা সমান 0 দেওয়া আছে, ঠিক আছে। এরপর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে তুমি কী পাচ্ছ 3x - 2 আর 11 - 3x দুবার পাচ্ছ, তাহলে তার হোল স্কোয়ার = 0, ঠিক আছে। এরপরে দেখো এই দুটো গুণফল 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার যে 3x - 2 সমান 0 হবে, আর এটা যদি না হয় অথবা তাহলে 11 - 3x তার হোল স্কোয়ার সমান 0 হবে। এখান থেকে x এর মানগুলো তুমি বের করে নাও, এখান থেকে 3x = 2 পাবে, তাহলে x = 2/3 হয়ে যাবে। একই রকমভাবে এখান থেকে তুমি 11 - 3x সমান 0 পাবে, আর -3x সমান -11, তাহলে এখান থেকে -3x সমান, এটা মাইনাস কেটে নাও, তাহলে 3x সমান 11, তাহলে এখান থেকে x সমান আছে 11/3 হবে, x = 11/3, আর যেহেতু এখানে হোল স্কোয়ার ছিল তাহলে এখান থেকে x সমান 11/3 তুমি দুবার পাবে, ঠিক আছে, 11/3 তুমি দুবার পাবে। তাহলে এখান থেকে ফাইনাল তুমি x সমান কী পেলে, x সমান 2/3 একটা পেলে, তারপরে x সমান 11/3 দুবার পেয়েছো, তাহলে অল টোটাল হচ্ছে x = 2/3 11/3 11/3, এই তিনটা তোমাদের অপশান বিতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 20, এখানে এই একটা নির্ণায়ক দিয়েছে যার মান 0 আছে দেওয়া, তাহলে সমীকরণটা থেকে x এর কোন কোন মান সত্য হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো লিখে নিই, এখানে রয়েছে 1 1 x p+1 p+1 p+x 3 x + 1 x + 2 = 0 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কলম 1কে চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, ঠিক আছে। তো এই অপারেশনটা করলে আমরা কী পাচ্ছি দেখো, কলম 1কে চেঞ্জ হবে, তা কলম 1 মাইনাস কলম 2, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, p+1 মাইনাস p+1, তাহলে এখানে হয়ে যাবে 0, এখানে 3 - x - 1, এখানে কলম 2 কলম 3 যা আছে তাই রাখো, p+1 x + 1 x p+x x + 2, ডান দিকে 0 রয়েছে, 0টা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কলম 1কে অপারেশন করলাম, কলম 1 মাইনাস কলম 2 করে, ঠিক আছে। এরপরে আমরা কী করব, এরপরে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে এটাকে বিস্তার করব, ঠিক আছে। তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে এগুলো 0 রয়েছে, তাহলে সরাসরি আমি এখান থেকে করবো 3 - x - 1, এর সঙ্গে এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, ঠিক আছে। এই সারি স্তম্ভ বাদ দিলে তোমার থাকছে 1 x
পি প্লাস ওয়ান আর পি প্লাস এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, তাহলে 3 - 6 - 1 এরপরে বিস্তার করো, তাহলে এটার সঙ্গে গুণ করলে পি প্লাস এক্স আর মাইনাস এটা করলে তুমি পাবে পি এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে -x + x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 - 6 - 1 ইন্টু পি মাইনাস পি এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে তুমি লিখতে পারো হয় 3 - 6 - 1 ইকুয়ালস টু 0 হবে, অথবা পি মাইনাস পি এক্স ইকুয়ালস টু 0 হবে। তাকে দুটো গুণফল 0, তাহলে দুটোর মধ্যে একটাতে 0 হতেই হবে, নাহলে গুণফল তো তুমি 0 পাবে না। তাহলে হয় এটার সমান 0 হবে, আর যদি না হয় তাহলে এটার সমান 0 হবে। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, -x ইকুয়ালস টু 1 - 3, অর্থাৎ -x ইকুয়ালস টু -2, তাহলে x ইকুয়ালস টু 2 পাচ্ছ। একটা ভ্যালু এক্সে তুমি 2 পালে, এখান থেকে -px ইকুয়ালস টু -p, তাহলে এখান থেকে মাইনাস কেটে দাও, তাহলে x সমান পাবে 1। তাহলে তুমি দেখো এক্সের দুটো মান পাচ্ছ, একটা 1 এবং 2, এক্সের দুটো মান একটা 1 এবং 2। এখন দেখো কোন অপশানে 1 এবং 2 রয়েছে, দেখো 1 এবং 2 রয়েছে অপশান ডিতে, ঠিক আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।